নমস্কার বন্ধুরা, আমি স্বাগতা আবারও চলে এসেছি আপনাদের সামনে। আপনাদের নানান সমস্যার সমাধান এসআইআর সংক্রান্ত, এনুমারেশন ফর্ম ফিল আপ সংক্রান্ত নানান সমস্যার আপনারা আমাদেরকে জানিয়েছেন। সেই সমস্যার সমাধান আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি সেই সব প্রশ্নের উত্তর দিতে, এবং আবারও কয়েকটা প্রশ্ন আমরা পেয়েছি, কয়েকটা বলবো না, বহু প্রশ্নই পেয়েছি। সেইখান থেকে কিছু প্রশ্নের আমরা বেছে নিয়েছি এবং তার উত্তর আজ আপনাদের দেব, যাতে আপনাদের সমস্যার কিছুটা সমাধান আমরা দিতে পারি। আর আমার সঙ্গে রয়েছে, নমস্কার, আমি নাজিয়া। এর আগেও বেশ কিছু ভিডিও আমরা করেছি এবং এই এসআইআর নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আজকেও কিন্তু সেই বাছাই করা বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। হ্যাঁ নাজিয়া, প্রথমেই আমাদের হাতে অনেক, প্রথম তুমি ভালোটা দিয়ে একটু শুরু করো, যে আমাদের এই যে ভিডিওগুলো কিছু মানুষের কাছে, কিছু বলবো, কিছু মানুষের কাছে সমস্যার সমাধান হিসাবে এসেছে। সেই সংক্রান্ত দুজন লিখেছেন মেসেজ, শ্যাম দেবনাথ, তারপরে সমীর কোলে, তারা যেমন লিখেছেন যে ধন্যবাদ জানিয়েছেন, ভালো লাগছে ভিডিও। শ্যাম দেবনাথ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একদমই তাই। সমীর বাবু এবং শ্যাম বাবুকে সত্যি করে ধন্যবাদ, তার কারণ আমাদের ভিডিও বা আমাদের কথা আপনাদের ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রশ্নের চলে যাই। আর নাজিয়া, আমরা একদম এখানে আছে আশিস ভট্টাচার্য। তিনি আমাদের বলেছেন, আমার নাম গত 2002 ভোটার তালিকায় নেই, এমনকি আমার বাবা মায়ের মৃত্যুজনিত কারণে 2002-এর তালিকায় নেই। এক্ষেত্রে আমি কিভাবে এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ করে ভোটার লিস্টে নাম তুলব, এটা জানতে চেয়েছেন। ভোটারের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছেন এবং সেই ফর্মের যে কলামগুলো সেগুলো কিন্তু অনেকেই জেনে ফেলেছেন, যে প্রথম যে 2025-এর আপডেটটা লিখতে হবে এবং 2025-এ আপনার ভোটার কার্ডে যা যা তথ্য আছে সেই তথ্য দিতে হবে। আপনার বাবার নাম, মায়ের নাম, সেগুলো দিতে হবে। এপিক নাম্বার যদি থাকে তো সেই এপিক নাম্বার দিতে হবে। আপনার যে সমস্যা, যে 2002-এর যে লিস্ট, সেই লিস্টে আপনার নাম নেই এবং আপনার বাবা মায়েরও নাম নেই। এবং এটা সমস্যা খুব একটা নয়, তার কারণ এর সমাধান এর আগেই কিন্তু বলে দিয়েছেন কমিশন, এবং ইলেকশন কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে, যে যাদের নাম নেই 2002-এর যে খসড়া তালিকা তৈরি হয়েছিল সেই তালিকাতে, এবং তার বাবা মায়েরও যদি নাম না থাকে, তো সেক্ষেত্রে তারা 25টা ফিল আপ করবে এবং তারপরে যে নথি, 11টা নথির কথা বলা হয়েছে, সে 11টা নথির মধ্যে একটা নথি তাদেরকে হিয়ারিংয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ তাকে হিয়ারিংয়ে যেতে হতে পারে। এবং অবশ্যই এই নিয়ে একবার বিএলওর সঙ্গে আপনি কথা বলে নেবেন, আপনার বিএলও আপনাকে অবশ্যই সাহায্য করবে। এবং এই যে ভয় পাচ্ছেন, এটা ভয় পাওয়ার কিছু নেই, তার কারণ ডিসেম্বর মাসে একটা খসড়া তালিকা প্রকাশিত হবে, সেখানে এই যে ফর্মগুলো ফিল আপ হচ্ছে সেই ফর্মে যে নামগুলো উঠবে সেই নাম কিন্তু প্রকাশিত হবে। তারপরে যাদের নাম উঠবে না বা কিছু সমস্যা থাকবে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু কমিশন ব্যবস্থা নেবে। তাই ভয় পাওয়ার কিছু নেই। আপনার কাছে যে 2000 ভোটার তালিকায় আপনার নাম নেই বলে ভয় পাচ্ছেন সেটা নয়, আরও অনেক তথ্য যেগুলো কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, 11টা নথির কথা বলা হয়, তার মধ্যে একটা নথি থাকলেই কিন্তু আপনার নাম বাদ পড়বে না। এক্ষেত্রে একটা কথা বলি নাজিয়া, যে সম্প্রতি কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে, যে এসআইআর মাধ্যমে যে সমস্ত নাম এনরোল করা হচ্ছে বা ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে, তো সেক্ষেত্রে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন যে যদি নাম তোলা না হয় তাহলে কি হবে। তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন বারবার বলছেন, যারা বৈধ ভোটার আছেন এবং যারা বৈধভাবে ভোটার লিস্টে নাম তুলতে চাইছেন তাদের কোনো চিন্তার কারণ নেই। তার কারণ প্রথম যে তালিকা বেরোবে সেই তালিকাতে যদি আপনার নাম না থাকে বা সেই তালিকা অনুসারে আপনি যদি খুশি না হন, তো আপনার কাছে কিন্তু পথ বাকি আছে। ফাইনাল যে তালিকাটা বেরোবে 7ই ফেব্রুয়ারি, সেই তারপরেও কিন্তু আপনি সুযোগ পাবেন, যে এই নয় যে 7ই ফেব্রুয়ারি ফাইনাল তালিকা বেরিয়ে গেছে তারপরে আপনি সুযোগ পাবেন না, এমন কিন্তু নয়, আপনি কিন্তু সুযোগ পাবেন। এবং যেটা কমিশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যে আপনি যদি আপনার ইয়ারোর কাজে খুশি না হন তাহলে কিন্তু আপনার অ্যাপিল করার সুযোগ থাকছে। এবং অ্যাপিল আপনি কোথায় করবেন? ফার্স্ট জেলার যে নির্বাচন আধিকারিক আছে তার কাছে গিয়ে আপনি ফার্স্ট অ্যাপিল করবেন। তারও যদি আপনার কাজে খুশি না হন তাহলে আপনি কিন্তু আমাদের রাজ্যের যে মুখ্য নির্বাচন আধিকারিক আছে তার কাছে অ্যাপিল করতে পারেন। অতএব আপনার কাছে কিন্তু দরজা খোলা রয়েছে এবং আইনও রয়েছে। অতএব এখনই এত চিন্তা করবেন না। ফাইনাল তালিকা যেটা বেরোবে, যে খসড়া তালিকা 7ই ফেব্রুয়ারি, তারপরেও কিন্তু আপনি ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনি সুযোগ পাবেন, তার কারণ আপনি বৈধ ভোটার।
কমিশন বারবার যেটা বলছে বৈধ ভোটার, এই বৈধ শব্দটা যদি আপনার সঙ্গে থাকে তবে আপনার কোনো চিন্তার কারণ নেই। নাজিয়া, আমরা প্যানিক হবেন না, প্যানিক হবেন না। পরের প্রশ্নে চলে যাই আমরা। এখানে একজন যেটা দিয়েছে ফিনিশিং টাচ এই ইয়েতে এসেছে, 2002 সালে ভোটার লিস্টে আমার স্বামীর নাম আমার শাশুড়ির নাম ছিল, খুবই ভালো কথা, কিন্তু বর্তমানে আমার স্বামীর ভোটার কার্ড বাতিল হয়ে গেছে, মানে যিনি বলছেন তার স্বামীর ভোটার কার্ড বাতিল হয়ে গেছে। আমি আমার এসআর ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা ফর্মে একবার ওপরের কলামে স্বামীর নাম লিখে দিয়েছেন এবং এপিক নাম্বারটাও লিখে দিয়েছেন, কারণ উনি জানতেন না যে ওনার স্বামীর ভোটার কার্ডটা ল্যাপস হয়ে গেছে। তো এখন উনি জানতে পেরেছেন, এপিক নাম্বারটা কি করবেন সেটা নিয়ে উনি প্রশ্ন করেছেন। দেখুন, আপনার স্বামীর নাম নেই, আপনি 2002 সালের যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল তাতে আপনার নাম আছে এবং আপনার অভিভাবক হিসেবে আপনার শাশুড়ির নাম আছে। আপনার যে লেখা, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে আপনার আমার স্বামীর নাম আমার শাশুড়ির নাম ছিল, এ থেকে বোঝা যাচ্ছে যে যেখানে অভিভাবকের যে কলামটা রয়েছে সেখানে আপনার শাশুড়ির নাম রয়েছে। তাহলে ফর্ম ফিল আপ করবার সময় কিন্তু আপনি 2002 সালে আপনার যে সম্পর্ক বা যে রিলেটিভের কথা বলা হয়েছে সেটাতে কিন্তু আপনার শাশুড়ির নামটাই হবে। এবার উপরে 2025-এর যে কলামটা রয়েছে, অর্থাৎ 2025 অনুযায়ী, সেখানে আপনার স্বামীর নাম আপনাকে লিখতে হবে। আপনি বলছেন ভুল করে এপিক নাম্বারও লিখে দিয়েছেন, তার কারণ কার্ড বাতিল হয়ে গেছে। ভয়ের কোনো কারণ নেই, ওখানে হয়তো একটা দাগ দিয়ে কেটে দিতে পারেন এবং একটা সিগনেচার করে দিতে পারেন, পাশাপাশি আপনার বিএলওকেও কিন্তু এই বিষয়ে জিজ্ঞেস করতে পারেন। এটা ভয় পাওয়ার কিছু কাটাকুটি করবেন না, একটা যে সিঙ্গেল লাইন দেবেন। মাথায় রাখবেন যে নাম কিন্তু সহজে কাটা যাবে না। আপনি যদি বৈধ ভোটার হন তাহলে কিন্তু আপনার নাম কাটা যাবে না, আপনাকে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে অবশ্যই যেতে হবে এবং এই যে একটা ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে অনুযায়ী একটা তালিকা প্রকাশ হবে, তারপর যাদের নাম যদি না থাকে সেই অনুযায়ী আবার অ্যাপিল হবে, সেই অনুযায়ী না তালিকা প্রকাশ হবে। নাম সহজে কিন্তু কাটা যাবে না বা পাওয়া যাবে না। বৈধ যারা এই দেশের যারা বৈধ ভোটার তাদের কিন্তু নাম থাকবে। বারবার কিন্তু কমিশন বলে দিচ্ছে অবশ্যই নথি অনুযায়ী সেগুলো পুট করা হবে এবং সেই তালিকা প্রকাশ হবে, তার জন্য অবশ্যই আপনাদেরকে ধাপে ধাপে কিছুটা যেতে হবে। এরপর চলে আসছি আর একজন, তিনি লিখেছেন যে আমার হাজব্যান্ডের নাম অভিজিৎ, কিন্তু 2025-এ হাজব্যান্ড হিসেবে অভিজিৎ আছে, কিন্তু নামের ওই মানে অক্ষরটা একটু চেঞ্জ হয়েছে, AV ছিল আগে, ছিল AB, এখন হয়ে গেছে AV। তো সেই জায়গায় উনি কি করবেন? দেখুন, বারবার কিন্তু আমরা এই কথাটা, এগুলো একটা কমন প্রশ্ন হয়ে গেছে, প্রতিদিনই কিন্তু এই প্রশ্নগুলো যে নামে ভুল। 2002-এর যে খসড়া তালিকা তাতে যাদের নাম আছে বহু মানুষের কিন্তু নামে ভুল আছে এবং বারবার তারা এটাই চিন্তা করছেন যে নামে ভুল যে আছে তাহলে কি আমি লিস্টে যে ফর্মটা ফিল আপ করছি সেটাতেও কি আমি ওই ভুলটাই লিখবো না ঠিকটা লিখবো? অবশ্যই 2002-এ যা থাকবে তাই লিখবেন। আর আপনি যেটা বলছেন 2025-এর কথা, আপনি ভোটার কার্ড অনুযায়ী কিন্তু লিখছেন, ভোটার কার্ডেরই সংশোধন চলছে এবং ভোটার তালিকারই সংশোধিত তালিকা প্রকাশিত হবে। অতএব সবসময় ভোটার কার্ডটাকেই কিন্তু প্রাধান্য দেবেন। এখানে সবচেয়ে প্রথম হচ্ছে ভোটার কার্ড। ভুল যেটা থাকবে সেটা পরবর্তীকালে সংশোধিত হবে, এটা এখানে ফর্ম রয়েছে, সেই ফর্মও কিন্তু বিএলওদের কাছে পেয়ে যাবেন আপনারা। ফার্স্টে সবাইকে মাথায় রাখতে হবে যে এটা খসড়া তালিকায় নাম তোলা হচ্ছে, এটা এই নয় যে আপনার নামে ভুল আছে সেটাকে আপনি পরিবর্তন করতে চাইছেন বা আপনার ঠিকানা চেঞ্জ করতে যাচ্ছেন, এটা কিন্তু একদমই না। এটা খসড়া তালিকায় শুধুমাত্র নাম তোলা। 2002 আর 2025-এর মধ্যে অনেক বছর, এই 23 বছরে বহু পরিবর্তন হয়েছে, বহু লোক কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, বহু লোকের বিধানসভা চেঞ্জ হয়েছে, বহু লোকের এপিক নাম্বার চেঞ্জ হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, মানে একেবারে ক্লিয়ার করে নির্বাচন কমিশন বলে দিয়েছে যে 2025 অর্থাৎ বর্তমানটা আপনাকে লিখতে হবে এক জায়গায়, আর 2002 কারণ শেষ এসআইআর, এটা কিন্তু মাথায় রাখবেন। যে বানান যা লেখা আছে, আপনার যদি পদবি আগে থাকে নাম পরে থাকে আপনি কিন্তু সেটাই লিখবেন 2002 অনুযায়ী। 2002-এর কলমে অবশ্যই, সেটা 25-এর কলমে লিখবেন না। 25-এর কলমে বর্তমান ভোটার কার্ডে যা আছে তাই লিখবেন অবশ্যই, কারণ অনেকেই এটা ভুল করছেন যে মনে করছে যে দুটোতেই একই লিখতে হবে, একই কিন্তু নয়। 2025 আলাদা, আপনার কাছে কার্ড আছে, ভোটার কার্ড আছে, আপনি সেই অনুযায়ী লিখবেন। 2002
খসড়া তালিকা আপনার কাছে থাকলে পরে সেই খসড়া তালিকা অনুযায়ী যা আছে সেটা লিখবেন। মানে এটা মাথায় নিয়ে নিতে হবে যে এটা খসড়া তালিকায় নাম তোলা হচ্ছে, কোনো নাম পরিবর্তন করা নয়, কোনো বানান ভুল আছে সেটা পরিবর্তন নয়, শুধু নামটা সেটাও ঠিক হবে, সেটাও ঠিক হবে। পরবর্তীকালে আপনাকে ফর্ম দেওয়া হবে, আপনি অ্যাপিল করবেন, আপনি বিএলওর কাছ থেকেও কিন্তু সেই ফর্ম পেয়ে যাবেন, বিএলওদের কাছেও সেই ফর্ম থাকবে। অতএব চিন্তা করার কারণে যে এই যে নামের বানানে ভুল আছে সেটা পরে ঠিক করা যাবে, এখন নামের বানান ঠিক বা এখন অন্য কিছু এগুলো নয়, এখন হচ্ছে তালিকা তৈরি করা, সংশোধিত তালিকা হবে। একদমই তাই। এরপরে চলে আসছি, এটা আছে উনি যেটা বলতে চেয়েছেন 2013 সালে তিনি বারাসাতে বসবাস করছেন 13 সাল থেকে, এবং সেখানকার ভোটার কার্ড, আধার কার্ড সবকিছুই তার আছে, এবং 3বার ভোটও দিয়েছেন, তার আগে দিল্লিতে থাকতেন, এবং তিনি এখন তার ফর্মে না লিস্টে থেকে নাম উধাও হয়ে গেছে। এটা অনেক সময় হয়ে যায়, বুঝেছেন তো। এটা নিয়ে চিন্তা করার আগে আপনি প্রথমে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন, আপনার এলাকার যিনি কাউন্সিলর আছে তার সঙ্গে যোগাযোগ করুন, তিনি বলে দেবেন আপনার বিএলও বা আপনার চারপাশে তো একই মানে ওয়ার্ড নাম্বার একই থাকবে, সেই অনুযায়ী বা এলাকার নাম্বার একই থাকবে, সেই অনুযায়ী বিএলও ঠিক করা হয়েছে, সেই বিএলও কিন্তু আপনাকে এই সমস্যা থেকে সমাধান করতে হবে। আপনার বাড়ির লোকজন, নামটা একটু ভুল বলেছিলাম, প্রভাতী ঘোষ, প্রভাতী দেবীকে যেটা বলবো আরেকটা বিষয় যে আপনি বলছেন আপনার তালিকা থেকে, ভোটার তালিকা থেকে নাম উধাও। প্রভাতী দেবী, আপনি কি 2025 খসড়া তালিকাটা দেখেছেন? 2025 খসড়া তালিকা কিন্তু ইতিমধ্যেই কমিশনের সাইটে কিন্তু উল্লেখ করা আছে। 2025 যদি না দেখে থাকেন একবার আমি বলবো যে গিয়ে দেখে নিন 2025 খসড়া তালিকা। আমাদের এই সংক্রান্ত ভিডিও আছে, আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে সার্চও করতে পারেন, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে সার্চ করে দেখতে পারেন। 2025-এ গিয়ে যেভাবে যে ভিডিওটা করা হয়েছে সেখানে গেলেই আপনি কিন্তু দেখতে পাবেন 2025-এ হয়তো আপনার নামটা অবশ্যই আছে। আর অনেক সময় ম্যানুয়ালি অনেক কাজ হয়, তাতে অনেক সময় ভুল হয়ে যায়। আমার মনে হয় 2025 যে সর্বোপরি যে দোষ আমার নয় তার মাসুল, এটা তো অবশ্যই আপনার তো কোনো দোষই নেই এই বিষয়ে, কিন্তু ম্যানুয়ালি অনেক সময় কাজ হয়, অনেক সময় এইগুলো সমস্যা হয়, টেকনিক্যাল ফল্ট হয়। আমার যেটা মনে হয় 2025টা আপনি চেক করে নিন, কারণ তালিকাটা চেক করে নিন, অবশ্যই আপনি ফর্ম দেখতে পাবেন। আর যদি সমস্যার কোনো রকম সমাধান করতে পারছেন না, 2025টা আপনি আগে দেখুন, কাউন্সিলরের সঙ্গে একবার যোগাযোগ করবেন, কারণ কাউন্সিলরদের কাছে সবকিছুই খবর থাকে। হ্যাঁ, 2025 তালিকা যদি আপনি নাম পেয়ে যান তাহলে সেটা বার করে বিএলও কে দিন, বিএলও ব্যবস্থা করে দেবে নিশ্চয়ই। একদম তাই। এমডি কামালউদ্দিন তিনি কি বলেছেন একটু আমরা নাজিয়া পড়ি। আমার স্ত্রী 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, খুবই ভালো কথা, ওখানেই আমাকে অভিভাবক করা হয়েছে। ওর বাবা 2000 লিস্টে ভোটার তালিকায় নাম আছে, আমার নামও আছে। আমি ওর বাবার নাম দেব না আমার নাম দেব? আমাদের বিয়ে রেজিস্ট্রি আছে কিন্তু সার্টিফিকেট তোলা হয়নি। না, এটা ঠিক আপনার কথাটা বুঝতে পারা গেল না। যেটা বলতে চাইছেন যে আপনার স্ত্রী 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, ঠিক আছে, ওখানে আমাকেই অভিভাবক করা যায়। আপনাকে যদি অভিভাবক করা হয় তাহলে আপনি থাকবেন হাজবেন্ড হিসেবে। ওর বাবার 2002 সালের ভোটার লিস্টেও নাম আছে, ওর বাবার তো আছে, সেটা আলাদা। একটা কথা মাথায় রেখে দিবেন যে 2002 সালে আপনার স্ত্রীর পাশে যে নামটা লেখা আছে সেটা কার? আপনার না আপনার স্ত্রীর বাবার? আপনার যদি নাম লেখা থাকে সম্পর্কের জায়গায় আপনার নামই দিতে হবে, হাজবেন্ড উল্লেখ করতে হবে। আপনার স্ত্রীর বাবার নাম যদি থাকে, আরেকটা বিষয় যে ওনার স্ত্রী, আমার স্ত্রী 2000 ভোটার লিস্টে 2002 ভোটার লিস্ট, তাহলে ওনার স্ত্রী 2002 ভোটার লিস্টের নাম আছে, তাহলে দরকার নেই তো এই কলামটা ফিল আপ করা। 2002 এ ওনার স্ত্রীর ভোটার লিস্টে নাম থাকলেও সম্পর্কের জায়গায় একটা থাকছে, এবং অভিভাবক তখন ওনার স্ত্রীর কে ছিল? ওনার স্ত্রীর নামের পাশে যদি থাকে আপনার নাম, তাহলে কিন্তু আপনার নামই দিতে হবে হাজবেন্ড। তখন আপনাদের যদি বিয়ে হয়েছে, আপনি যেটা লিখেছেন সেই অনুযায়ী আপনার বিয়ে হয়েছে, অতএব আপনি অভিভাবক হলে আপনাকেই দিতে হবে। আপনার স্ত্রীর পাশে কি নাম লেখা আছে 2002 সালের খসড়া তালিকায় সেটাই কিন্তু লিখতে হবে। ওর বাবার নামেও 2002 এর তালিকায় আছে, সেটা নিয়ে কনফিউজ হবেন না। আপনার স্ত্রীর নাম দেখবেন, তার পাশে দেখবেন কি লেখা আছে, স্বামীর নাম লেখা আছে না পিতার নাম লেখা আছে, যেটা লেখা আছে সেটাই 2002 এর তালিকায় লিখবেন। নাজিয়া পরের একটা দেখো, সেম আবার সেই একই প্রশ্ন, বারবার আমরা যেটা কনফিউশন দূর করছি, নামের ভুল। হ্যাঁ, এই যে সুদাম দত্ত বলেছেন, ম্যাম আমার মায়ের বাবার নাম বঙ্কুবিহারী দত্ত 2002 এর লিস্টে আছে এবং স্বামী বঙ্কুবিহারী দত্ত আছে, তাহলে কি হবে? মায়ের বাবার নাম বঙ্কুবিহারী দত্ত, আর ওখানে স্বামীর নাম দিয়ে দিয়েছে বঙ্কুবিহারী দত্তকে স্বামী বানিয়ে দিয়েছে, যা লেখা আছে তাই লিখবেন।
ওখানে বাবাকে স্বামী করা হলেও সেটা আপনাকে লিখতে হবে। স্বামী কথাটা যদি উল্লেখ থাকে নামের পাশে, তো স্বামী লিখতে হবে, হাজবেন্ডই লিখতে হবে, কিছু করার নেই, কারণ লিংক তো আপনাকে সেইভাবে যেতে হবে। আপনি যদি একটুকু এদিক ওদিক চেঞ্জ করেন তাহলে কিন্তু নট ফাউন্ড দেখাবে, আর তখনই কিন্তু সমস্যা হবে। তাই যা লেখা আছে তাই লিখবেন। ওই জায়গাটা হাজবেন্ডের কলমটা হয়তো ফাঁকা রাখলেন, আপনি ফাঁকা রেখে আপনি বঙ্কুবিহারী নামটা লিখলেন, এবং বিওলো যখন এলো তখন আপনি দেখাবেন যে এই সমস্যাটা হয়েছে। বিওলো আপনাকে কিন্তু এই গাইডটা দেবে যে যা লেখা আছে তাই লিখবেন। লিঙ্কে সমস্যা, সবই তো টেকনিক্যাল, প্রযুক্তি কখনোই কিন্তু আপনি ঠিক করলেন ওটা একেবারে সম্পূর্ণভাবে ঠিক করতে হবে। বারবার যেটা আপনাদের আমরা বলছি যে এটা কিন্তু খসড়া তালিকায় নাম তোলা, এটা নাম সংশোধন, ভোটার তালিকায় নতুনভাবে নাম তোলা এটা কিন্তু নয়, খসড়া তালিকায় আপনার নামটা তোলা। তাই যে যা আছে 2025 ভোটার কার্ড এবং 2002 যে ভোটার কার্ড সেই অনুসারে লিখবেন। বারবার এটা কিন্তু আপনাদের আমরা ক্লিয়ার করে দিচ্ছি। সুশান্ত বড়ি তিনিও সেই একই সন্ধ্যা বারিক নাম। দিদি আমার মা 2002 সালে ভোটার তালিকায় নাম আছে সন্ধ্যা বারিক, কিন্তু মা তার ভোটার কার্ডের নামে পরিবর্তন করে কল্পনা বারিক করেছেন। তাহলে ফর্ম একেবারেই না, 2002 এ যা নাম আছে তাই। আপনাদের কাছে কমন, আমাদের কাছে কমন এই প্রশ্নটা কিন্তু সবসময় আসছে যে নাম পরিবর্তন করেছেন, পরবর্তীকালের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, 2025 সালে যেটা লেখা আছে আপনার নাম সেটাই কিন্তু লিখবেন। অর্থাৎ আপনার যদি 2025 সালে যদি আপনার কল্পনা বারিক থাকে সেখানে কল্পনা বারিক, কিন্তু 2002 এর তালিকাটাতে কিন্তু আপনার ওই নামটাই দিতে হবে সন্ধ্যা, নাহলে কিন্তু লিঙ্ক করা যাবে না। আর আপনি তো এপিডোপিট করে বলছেন আপনার চেঞ্জ হয়েছে, মানে নাম পরিবর্তন করেছে, নিশ্চয়ই তার একটা সার্টিফিকেট বা কিছু থাকবে, সেটা আপনি দেখাবেন যে এই মহিলাটাই এই মহিলা, তাহলেও কিন্তু সেটা কিন্তু দিতে হতে পারে, তার কারণ ওনার নামটা উনি পরিবর্তন করেছেন। একটা কিন্তু এর একটা মানে হয়তো এপিডেভিট করে যদি নাম পরিবর্তন করেছেন তার ডকুমেন্টস থাকবে পরবর্তীকালে, এখনই পরবর্তীকালে এখন কোন ডকুমেন্টস এটা নিয়ে জিজ্ঞেস করে নেবেন। কিন্তু 2002 এর যে কলামটা আছে সেখানে কিন্তু আপনাকে সন্ধ্যা বারিকই দিতে হবে, সেখানে কিন্তু আপনি কল্পনা বারিক দেবেন না, তাহলে কিন্তু খুঁজে পাবে না। একদমই তাই। এরপর আমরা দেখো দুটো ভ্যালিড প্রশ্ন, খুব এই দুটো প্রশ্ন যে অনেকেই এটা মানে বাসিন্দা অন্য জায়গায়, হ্যাঁ বাসিন্দা অন্য জায়গায়, যে এখানে লিখেছেন সুভাষিস কুমার মুখার্জি, তিনি লিখেছেন আমার কাছে 1995 সালে বিহারের ভোটার কার্ড আছে, 2002, 2003 আমি ঝাড়খণ্ডে থাকি, কিন্তু ভোটার হিসেবে নিবন্ধিত হই, এবং আমি 2016 সালে পশ্চিমবঙ্গে ভোটার নিবন্ধন করেছি, কি করব? মানে ওনার কাছে 1995 সালে বিহারের, আর তারপরে হচ্ছে ঝাড়খণ্ডে 2002, 2003 ঝাড়খণ্ড। দেখুন এটা নিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম স্বাগতা, এটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম আমরা বিএলওকে, এবং বিএলও যেটা জানাচ্ছেন যে ভারতবর্ষেরই অন্তর্গত, বিহারে তিনি আছেন, ঝাড়খণ্ডে, অতএব সেখানে যদি লিস্টে থাকেন তাহলেও কিন্তু লিংক করা যাবে, চিন্তা পাওয়ার কোনো কারণ নেই। আপনার 2016 সালে পশ্চিমবঙ্গে আপনি ভোটার হয়েছেন, চেঞ্জ করতেই পারেন, একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে মানুষ যেতেই পারে একই দেশের ভেতরে, এবং সেক্ষেত্রে আপনার ওখানের যে ডিটেইলস সেটা আপনি 2002 এর তালিকায় লিখলেন, এবং পাশাপাশি আপনার 25 এর ডিটেইলসটা 25 এর তালিকায় লিখবেন, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। আর এরপরে যে প্রশ্নে আসছে সেখানেও কিন্তু একই রকম বিষয়, যে উনি লিখেছেন আমার 2025 ভোটার লিস্টে পশ্চিমবঙ্গে নাম আছে, 2025, আচ্ছা এসআইআর 2003 ছত্তিশগড়ে আছে, মানে এসআইআর যখন 2003 এ হয়েছিল ওখানে আমাদের এখানে 2002 এসআইআর 2003 এর বিবরণ দেব, আমার 2002 এসআইআর এর নাম পশ্চিমবঙ্গে নেই, কিন্তু মা বাবার আছে। দেখুন আপনার দুটো পথ খোলা আছে। বিএলওদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যারা অন্য রাজ্যের বাস করতেন, সেখানকার যদি এসআইআর এ তাদের নাম থেকে থাকে, তাহলে কি পশ্চিমবঙ্গের এসআইআর যে এখন হচ্ছে এখানকার বাসিন্দা এখন হয়ে গেছেন, তারা কি করবেন? সেখানকার এসআইআর এর লিংক কিন্তু আপনি দিতে পারবেন, সেটা একটা পথ খোলা আছে। এবং পাশাপাশি আপনার মা বাবারও 2002 এ আছে, অর্থাৎ আপনি যদি মা বাবা অনুযায়ী লিংক করেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, আপনার দুদিকেই খোলা আছে, আপনার আর কোনো সমস্যাই নেই। যেটা করবেন সেটা একটা হিসেবেই করবেন, হয় আপনি আপনার দিয়ে করবেন, না হয় আপনার বাবা মার দিয়ে 2002 এই সম্পর্ক বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মানুষজন কনফিউজড হয়ে আছেন যে সম্পর্কটা কি করব। দেখুন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক মানে মা বাবা। এবার বাবা আপনি ট্রিটা লক্ষ্য করুন, আপনি আপনার মা বাবা, আপনার মায়ের মা বাবা, আপনার বাবার মা বাবা, অর্থাৎ মা বাবা, দাদু দিদা এবং ঠাকুরদা ঠাকুরমা, এই 6 জন হচ্ছে আপনার রক্তের সম্পর্ক, ভাই বোন। হ্যাঁ এরকমও কেস অনেক আসছে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা মায়ের নাম নেই কিন্তু বড় দাদার নাম আছে,
আর ছোট ভাই বোনের নাম নেই, সেক্ষেত্রেও কিন্তু বিএলওরা আর একটা পথ বলে দিচ্ছেন যে বাবার যদি, বড় দাদার যদি নাম থাকে বা ভাইয়ের যদি নাম থাকে, তো সেক্ষেত্রে ভাইকে দিয়ে বাবা মাকে লিঙ্ক করা যাবে। তার কারণ দাদার পাশে অভিভাবক হিসেবে আপনার বাবা থাকবে, তো সেক্ষেত্রেও কিন্তু লিঙ্ক করা যাবে। তো এগুলো কিন্তু নতুনভাবে উঠে আসছে এই সমস্যার সমাধানের জন্য। একটা জায়গায় এরকম সমস্যা হয়েছে, 3 ভাই, এবং সেক্ষেত্রে তাদের বড় দাদার নাম রয়েছে, বাবা মার নাম নেই, কিন্তু বড় দাদার নাম রয়েছে আর ভাই বোনের নাম রয়েছে। মা বাবা অনেক আগেই মারা গেছিলেন, তাই 2002-এর নামটা ওঠেনি খসড়া তালিকায়, কিন্তু দাদার নাম আছে। আর 2 ভাই তারা পরিবর্তন করেছিল, জায়গা পরিবর্তন করেছিল, বাড়ি পরিবর্তন করেছিল, তাদেরও নাম নেই। তো সেক্ষেত্রে বিএলও তাদেরকে বলেছেন সমাধান হিসেবে যে 2002-এর খসড়া তালিকায় যেহেতু দাদার নাম আছে আর দাদার পাশে যেহেতু অভিভাবক হিসেবে বাবা আছে, তো লিঙ্ক করে কিন্তু যাওয়া যেতে পারে। অর্থাৎ সমস্যার কিছুটা সমাধান কিন্তু আরো উঠে আসছে। ভীষণ রকম সমস্যা, মানে আমি তো বললাম যে এটা আমাদের নতুন ভাবে সমস্যা উঠে আসছে, তাই লিঙ্কের বিষয়টা কিন্তু আরো বাড়ছে, সেটাও বলা যায়। আগে কিন্তু কমিশন বলেছিল যে 6টা রক্তের সম্পর্ক, বাবা মা, দাদু দিদা, ঠাকুরদা ঠাকুরমা, কিন্তু এবার দেখা যাচ্ছে যে সমস্যা সমাধানের লিঙ্ক কিন্তু অন্যদিকেও বাবাকে খুঁজে বের করা যায়। বাবা মা যেহেতু আছে, রক্তের সম্পর্ক, সেক্ষেত্রে কিন্তু লিঙ্ক ঘুরে যাচ্ছে। তো সমস্যার কিন্তু আরো সমাধান করছে কমিশন, বিএলওদের কাছ থেকে কিন্তু এগুলো শোনা এবং তারা এটা জানাচ্ছেন। তাই ভয় বা প্যানিক হবেন না। আপনার সামনে যদি সম্পর্ক নিয়ে এরকম কোনো সমস্যা আসে, আপনি কিন্তু বিএলওর কাছে গিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন। তার কারণে লিঙ্ক বিভিন্নভাবেই কিন্তু করা হচ্ছে এবং সেগুলো কিন্তু আরো সমাধান সূত্র বেরিয়ে আসছে, তাই ভয় পাবেন না। শুধু মাথা ঠান্ডা রাখবেন, সম্পর্কের বিষয়ে গিয়ে কিন্তু মাথা গুলিয়ে ফেলবেন না। 2002 সালে যার নামটা আপনি দিচ্ছেন, সে তার সঙ্গে তার পাশে যে সম্পর্ক অভিভাবক লেখা আছে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে, তাই মাথা গুলিয়ে ফেলবেন না। আমাদের কাছে আরো যদি এরকম প্রশ্ন আসে, অবশ্যই আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা বিএলওদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করব। স্বাগতম। অতএব আমি যেটা বলবো যে বৈধ ভোটার যদি হয়ে থাকেন, কমিশন যেটা বারবার বলছে, বৈধ ভোটার থাকলে আপনার কোনো ভয়ের কারণ নেই, অযথা আতঙ্কিত হবেন না। আরও যদি আপনারা কোনো রকম নতুন সমস্যার মধ্যে পড়েন, তাহলে অবশ্যই আমাদের লিখে জানান। আমরা যতটা পারবো, নাজিয়া যেটা বললো যে আমরা বিএলওদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন।